ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত যদি থাকে কোটি 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 গুনাহগার বান্দা বান্দিকে আমার আল্লাহ অনেকের মনে মনে হতে পারে না নামাজ পড়েন আপনাদের রহমত আছে, আপনার বুঝাবার জন্য এরা দাড়ি চেঁচে করে আপনাদের রহমত আছে কেন? দাড়ি চেঁচার উপরে রহমত হতে পারে না, দাড়ি ওয়ালার উপরে খালি হয়? হ্যাঁ, দাড়ি চেঁচে অন্যায় করেছো তো, কি বলছেন আপনারা? অন্যায় নয়? আরে অন্যায় নয়, লক্ষণ যদি কেউ মিস করে ছেলেটা বেঈমান গুনাহগার হয়েছে, খাতাকার হয়েছে, বদকার হয়েছে, খারাপ হয়েছে, নিকৃষ্ট হয়েছে, ফাসিক হয়েছে, ফাজিল হয়েছে, জাহান্নামী হয়েছে, কাফের হয়েছে, কাফেরের উপরে রহমত হবে না, মুমিনের উপরে তো রহমত হবে না। পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, রহমত ছাড়া দাদা জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া মেজ হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া বড়বীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া এ যুবকেরা আপনারা তরুণীরা আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। আমরা যদি জান্নাতে যেতে চাই আমার আপনার আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হবে। এইবার আসেন আল্লাহর রহমতটা কি এটা আপনাকে আমাকে জানতে হবে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে আমার রাসূলুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। শুনছেন আপনারা? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে? আরে হ্যাঁ কি না বলবেন তো? আল্লাহর রহমত কি আমি জানি না বলবেন তো? আল্লাহর রহমত কি আমি জানি না? আমি যেটা জানি ওটা আমি আপনাদের শোনালাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ হুজুরকে রহমত করে পাঠিয়েছে। তাহলে রহমত যদি তুমি আল্লাহ নিতে চাও তাহলে তোমাকে হুজুরকে রাখতে হবে। হুজুর আছে বলেই তো আল্লাহ রহমত। তো বসতে বলে মনে হচ্ছে ভুল হয়ে গেল, ভয় খেয়ে গেছে। হুজুর আব্বা কি এখানে আছে? আচ্ছা দেখবেন এগুলো আল্লাহ নিয়ামত, এদের কদর করবেন। ওই 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 করে ঘুরছে, বাপ কোথা মা কোথা ছেলে কোথা কোনো খেয়ালই নেই। এটা আল্লাহর রহমত, তো এটা কি আল্লাহর রহমত নয়? এগুলো কদর করতে হবে। তাহলে আল্লাহর
রহমত হলো হুজুর পাক আপনার আমার দিলে আছে, তাই আল্লাহর রহমত এখনো আছে। হুজুর যদি দিলে না থাকে, আল্লাহর রহমত থাকবে না। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা হলো হুজুর পাকের দিলে রাখতে হবে। হুজুর পাক যদি তোমার আমার দিলে থাকে, আল্লাহর রহমত তোমার আমার উপরে থাকবে। যুবকেরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নিজে বিচারক হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেলেন। আমার আল্লাহ পাক যখন বিচার করছে, আমার আল্লাহ পাক একদল বান্দা বান্দীকে আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। আমার আল্লাহ পাক যখন আযাবে জাহান্নামী বলে ঘোষণা করেছে, ফারিস্তারা তাদেরকে ধরে নিয়ে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগেছে। যুবকেরা, আপনারা, তরুণীরা, এমন সময় যেতে যেতে ফারিস্তারা জিজ্ঞাসা করতে লেগে গেল, আল্লাহ পাকের বান্দারা, তোমরা বলো, তোমরা কোন নবীর উম্মত একটু বলো। আল্লাহ পাকের বান্দা বান্দীরা জাহান্নামের আযাব শুনে, জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম মুবারকটাকে ভুলে যাবে। আমার নবী পাকের নাম তারা বলতে পারবে না। আমার নবী পাকের নাম তারা ভুলে যাবে। আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন আমার নবী পাকের নাম বলতে পারবে না, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দারা, তোমরা বলো, তোমাদের নামগুলো কি বলো। ওই সময় তারা বলতে লেগে গেল, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম যখন শুনবে, আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে অন্য কোন নবী নয়, যার জন্য আমার আল্লাহ জমিনকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আসমানকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ চাঁদকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ সূর্যকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাতকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জাহান্নামকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জিবরাইলকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ ইসরাফিলকে বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আজরাইলকে বানিয়েছে। ফেরেশতারা আওয়াজ দিতে লাগবে, ও রাব্বি আল্লাহ, জিনার জন্য আপনি জমিন আসমান চাঁদ সূর্য তারা মাখলুকাতকে বানিয়েছে, জান্নাত জাহান্নাম জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বানিয়েছে, আমাদেরকে বানিয়েছে। ও রাব্বি আল্লাহ, তিনার নাম মুবারক যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আল্লাহ বাকিদেরকে কি মাফ করে দেয়া যায় না? আল্লাহ বাকিদেরকে কি মাফ করে দেয়া যায় না? এই যখন আওয়াজ ফেরেশতারা দেবে, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবে, হে আমার মালায়েকা ফেরেশতারা, আর ওদেরকে নিয়ে যেও না, আর ওদেরকে নিয়ে যেও না, আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসো। আমার হাবিবুল্লাহর নাম মুবারক যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আমি আল্লাহ তাদেরকে আর জাহান্নাম দেব না, জাহান্নাম দেব না। আমার হাবিবুল্লাহর নামের খাতিরে আমি আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দিলাম। হুজুরের খাতিরেই তো যাব আমরা ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, হুজুর তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওয়াজ যদি ভুল হয়, খোলা পারমিশন দিয়ে বললাম, আমাকে বলবেন ভুল হলো। রোজা তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, হুজুর তোমাকে জান্নাত নিয়ে যাবে। হজ যাকাত তোমাকে জান্নাত নিয়ে যাবে না, তোমাকে মদিনাওয়ালা জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত
খরচ করেছেন, এইগুলো লাগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে। বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি রোজা রাখবেন, আল্লাহ ধন সম্পত্তি দিয়েছে, বেশি বেশি হজ করবেন, বেশি বেশি যাকাত দেবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনি মারা যাবেন ডাইরেক্ট জান্নাত চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ, রোজা, হজ, যাকাত একই কথাই আমল, এগুলো লাগে জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে। জান্নাত যেতে ঈমান লাগে। কি লাগে? জোরে বলুন। ঈমান লাগে। যদি নামাজ জান্নাতে নিয়ে যায় তাহলে মুমিনও যাবে, মুনাফিকও যাবে। আমার কথা বুঝছেন কি আপনারা? মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। যদি রোজা জান্নাতে নিয়ে যায়, মুমিনও যাবে, মুনাফিকও যাবে। মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। হজ তোমাকে যদি জান্নাত নিয়ে যায়, মুমিনও যাবে, মুনাফিকও যাবে। কাফেরও হজ করে। ওদের কথাটা বললে বুঝতে চাপ হবে, আমি দুজনের কথা বললাম। মুনাফিক মানে জানেন তো, ইসলামে মুনাফিক আছে, এটা জানেন তো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, মুনাফিক জানেন না? কথা বলেন। ও নবীর জামানাতেও ছিল, নবীর পিছনে বসছিল। তাহলে মুনাফিকটা বললে বুঝতে পারবেন, ওই মুনাফিকের কথাটাই বললাম। আমল জান্নাতে নিয়ে যাবে না, ঈমান জান্নাতে নিয়ে যাবে। কি নিয়ে যাবে জান্নাতে? জোরে বলুন। ওয়াজ কি ভুলভাল হয়ে যাচ্ছে নাকি বলুন? একটু সারা দেন। তেলা মাথায় তেল মাখলে হবে না যে না হুজুর যাবো, যে সব ভুল হলে ভুল বলতে হবে। অত সহজ নাকি? ইসলাম আমার পাবেন নাকি আমি যেটা বলবো সেটা হবে? আর যদি বলেন না ভুল বলছেন না ঠিকই বলছেন, তাহলে মানতে হবে। দোলালে তাল মিচিরি টাইপের হলে হবে না, গোল আলু। এখন তো মানুষ যেন গোল আলু টাইপের হয়ে যাচ্ছে। একটু মজবুত হন, মজবুত হন। ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস শরীফে এসেছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এটা হাদিস শরীফে অবশ্যই এসেছে যে নামাজ কায়েম করলো সে আল্লাহর জান্নাতের চাবি পেয়ে গেল। অবশ্যই হ্যাঁ সত্য, এটা হাদিস শরীফ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ কায়েম করলো সে আল্লাহর জান্নাতের চাবি পেয়ে গেল। যুবকেরা, আপনারা তরুণীরা, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, মুমিন নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে, দুজনাই কি জান্নাতের চাবি পাবে? না না, দুজনা কখনো জান্নাতের চাবি পাবে না। মুমিন জান্নাতের চাবি পাবে, মুনাফিক জান্নাতের চাবি পাবে না। কেননা মুনাফিক নামাজ পড়ে ওর ঈমান নাই, আর মুমিন নামাজ পড়ে ওই মুমিনের ঈমান আছে। নামাজ হলো আমল, তবে মুমিন যদি পড়ে তবেই তো আমল। নামাজ হলো আমল, ঈমানদার যদি পড়ে তবেই তো আমল। তো ঈমান যতই নামাজ পড়ুক, তুই নামাজ কোনো কাজে আসবে না। যুবকেরা, আপনারা তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় ঈমান রাখা অনেক কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি হবে, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আজ দাড়িওয়ালার অভাব নয়, আজ টুপিওয়ালার অভাব নয়, আজ নামাজির অভাব নয়, আজ রোজাদারের অভাব নয়, কিন্তু ভেবে দেখুন তো দেখি আজ সমাজে বড় অভাব যেটা এসে দাঁড়িয়েছে সেটা হলো ঈমানদারের বড় অভাব হয়ে গেছে। যুবকেরা, ঈমান আগে ঠিক করুন, তারপরে নামাজ পড়ুন। কেননা নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পড়লাম। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম। যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম। যুবকেরা, আল্লাহ পাকের হাজী বান্দা কাবা তওয়াফ করতে গিয়েছে, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করছে। কাবা তোমার কত সম্মান, কাবা তোমার
কত এসছো, এ কাবা তোমার কত মাকাম, এ কাবা তোমার কত সম্মান, এ কাবা তোমাকে দেখার জন্য পৃথিবীর কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে আসছে। কাবা তোমার কত এসছো, তোমার কত সম্মান। এই কথাটা শুনে কাবার জবান খুলে গিয়েছিল। কাবা বলেছিল, হাজী বান্দারে, আমি মোটেও দামি ছিলাম না, মোটেও সম্মানীয় ছিলাম না, আমি মোটেও ইজ্জতীয় ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মোবারক করে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনের চেয়েও দামি হয়ে গেলাম। আজ হাজি সাহেব বলে যে কাবা তওয়াফ করে, ওই কাবার কোনো দামই ছিল না। কাবায় হুজুরের কদম পড়েছে, কাবা ধন্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেন আমাদের দিল থেকে হুজুর চলে যাচ্ছে। নামাজ থাকছে, নবী থাকছে না। রোজা থাকছে, নবী থাকছে না। হজ থাকছে, নবী থাকছে না। যাকাত থাকছে, নবী থাকছে না। দাড়ি থাকছে, নবী থাকছে না। টুপি থাকছে, নবী থাকছে না। কোরআন তেলাওয়াত থাকছে, নবী থাকছে না। নবী থাকছে না। কিন্তু মনে রাখবেন, যেগুলো থাকছে এগুলো একটাও ঈমান নয়। হুজুর হলো আপনার আমার ঈমান। তাই তো সমাজে নামাজ নিয়ে ঝগড়া হয় না, দেখবেন নবী নিয়ে ঝগড়া হয়। রোজা নিয়ে ঝগড়া হয় না, নবী নিয়ে ঝগড়া হয়। হজ নিয়ে দ্বন্দ্ব হয় না, যত দ্বন্দ্ব দেখবেন নবী নিয়ে হয়। কেন বলেন তো? শয়তানও চাই তুই নামাজ পড়, তবে দিল থেকে যেন নবী চলে যায়। শয়তান আপনাকে বেনামাজি করতে চাই না, শয়তান আপনাকে নামাজি করতে চায়। তবে শয়তান চায় তুই আগে বেঈমান হ, তারপরে নামাজ পড়। কেন? তো সেজদা দেওয়া হবে, কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে হুজুর পাকের প্রেমিক করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরের প্রেমিক না করি আমাদের মওত যেন না দেয়। বলেন না আল্লাহুম্মা। কবরে হুজুর পাবো, কবরেও হুজুর পাককে পাবো। মা কুনতা তাকুনু ফি হাযা রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত যখন পার হব, ওখানে হুজুরকে পাবো। যদি হুজুর থাকে, যদি প্রেমিক হও, যদি প্রেমিক হও, কিয়ামতের ময়দানে যেদিন নাফসি নাফসি হবে, কি হবে কি হবে কি হবে, যদি হুজুরের প্রেমিক হও, ওই দিন হুজুর বলবে চিন্তা করুনি, আমি নবী আছি তোমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের প্রেমিক হন, হুজুরের প্রেমিক হন, হুজুরের প্রেমিক হন। মানুষ দুনিয়ার ভালোবাসার জন্য কত কিছু না করে, আমরা হুজুরকে প্রেম করে কি করছি ভেবে দেখুন। দুনিয়ার ভালোবাসার জন্য আমরা কত জিনিস, কত কি করে ফেলছি, কত কিছু ত্যাগ করে ফেলছি। আমরা হুজুরের জন্য কি করছি ভাবুন। যে নবী আজও আমার আপনার জন্য কাঁদছে, এগুলো নবী কাঁদছে তো নাকি? নবী কাঁদে না? আল্লাহ নবীর 63 বছরের জীবনী খুললে পাওয়া যাবে। আল্লাহ নবী 63 বছর শুধুমাত্র নবী আমার কেঁদেছে। আল্লাহ নবী যখনই কেঁদেছে, অন্য কারোর জন্য নবী আমার কাঁদে না। আমার নবী পাক যখনই কেঁদেছে, আপনার আমার জন্য কেঁদেছে। যে নবী পাক আজও কাঁদছে, আমার নবী পাক কতদিন কাঁদবে? আমার নবী পাক কিয়ামতের ময়দানে তোমার আর আমার জন্য কাঁদবে। কিয়ামত পর্যন্ত নয়, হুজুর কিয়ামত পর্যন্ত কাঁদবে না, না, হুজুর কিয়ামতের ময়দানেও কাঁদবে আমার আপনার জন্য। পার হওয়ার লাইন, আল্লাহ জাত পাকের কসম করে বলি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, আমি পার হওয়ার লাইন কোন দেখতে পাচ্ছি না। রেহাই পাবার, নাজাত পাবার, আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলছি, আমি নাজাত পাবার কোন রাস্তা আমি দেখছি না। আল্লাহ জাত পাকের কসম, এটা অন্তর থেকে বলছি। আমার মনে হয় আমি মরে গেলে জাহান্নামী ছাড়া আর অন্য কিছু হবে না। তারপরও হাসি খুশি করি, দুনিয়ায় ঘোরাফেরা করি, সব হয়, সব হয়। কি
করে হয়? যখন এটা মনে হয় যে মরে যাবার পর কবরটা আমার জাহান্নামেরই একটা গর্ত হবে। কেন? যা পাপ করেছি, যা অন্যায় করেছি, যা ভুল করেছি, ও রেহাই পাবার কোনো লাইন নেই। তারপরেও করি কি করে? মনে মনে হয় ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, হুজুর পাক তো আছে। আছে না? না, আমার কষ্ট হলে আমার মা কাঁদে, বুঝতে পারছেন না? আমার কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, আমি হসপিটালে বেশ কিছুদিন ছিলাম। আমার মা প্রত্যেকদিন ফোন করে কাঁদতো। এটা মায়ের মহব্বত। এটা কার মহব্বত বলুন? এটা শুধু আমার নয়, আমাদের প্রত্যেকের জন্য এটা। বাপ কি ভালোবাসে না? হ্যাঁ, বাপ ভালোবাসো তো, কি বলেছে বাপ ভালোবাসে না? কিন্তু বাপের থেকে সর্ষে পরিমাণ হলেও মা বেশি ভালোবাসে। এটা কি মানেন আপনারা? হ্যাঁ, এটা আল্লাহর দেওয়া দান। হাজার বাপ ভালোবাসলো, বাপের থেকে তিল পরিমাণ বেশি হলেও মা ভালোবাসে। আমি বুঝাতে এটাই চাইছি, আমার কষ্টতে আমার মা যদি কাঁদে, মায়ের থেকে কোটি 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 গুণ বেশি আমার হুজুর পাক আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের প্রত্যেককে আমাদের মা ভালোবাসে, মায়ের ভালোবাসার একটা সীমা আছে, হুজুরের ভালোবাসার কোনো সীমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যখন মনে হয়, তখন মনে হয় না না, অসুবিধা নেই, ইনশাআল্লাহ অসুবিধা হবে না, হুজুর থাকবে। এটা মনে। আর হুজুর যদি না থাকে, জুবায়েদকে খোঁজ রে, কোন জায়গায় আছে জাহান্নামে, দেখ একদম সব থেকে হয়তো কঠিন জায়গায় আমি থাকবো। একদম আল্লাহর জাত পাকের কসম, আপনাদের কাছে ভালো সাজার জন্য বলি। কেন? আমি যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা অন্যায় করেছি, তিনি যদি মাফ করে রেহাই, তাছাড়া রেহাই নেই, আর রেহাই নেই। আর হুজুর যদি থাকে, আল্লাহর রহমত তো থাকবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এবার বলবেন নামাজ পড়েন না? কে বলেছে নামাজ পড়ি না? নামাজ পড়ি। রোজা রাখেন না? হ্যাঁ, রোজাও রাখি। হজ করেন না? না, ফরজটা হয়নি, উমরাটা আল্লাহ করিয়েছে। যাকাত দেন না? যাকাতও দিই। তসবিহ তেলাওয়াত করেন না? আল্লাহ যতটা করাই করি, কিন্তু একটা কিচ্ছু দেখাবার মতো করি না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? নামাজ দেখাবার মতন হয় না, মানে নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে বেখিয়াল এদিক ওদিক খেয়াল চলে যায়, 3 রেখাত হলো না 4 রেখাত হলো, গুলিয়ে ফেলি। আপনাদের হয় কি? কথা বলছেন না কেন? আপনাদের হয় কি? আমার একদম একদম বাস্তব বলছি, এই বলাতে আপনারা হয়তো কি বলছে রে হুজুর, আপনি যা খুশি ভাবকে যান, আমি মানে কোনো দামই দিইনি আপনার ভাবার। আপনি যদি এতে খারাপ ভাবেন আমাকে, আমি এই আপনার ভাবনাটার 4 আনা দাম দিইনি। জান দেখিনি, যা পারেন ভাবকে যান, কি হয়েছে ভাববেন তো। ও দাওয়াত করবেন না? দাওয়াতের মালিক আপনারা না আল্লাহ? কথা বলবেন তো। রিজেকের মালিক আপনারা না আল্লাহ? আল্লাহ তো সবকিছুর মালিক তো আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমি তো একদম খোলাখুলি বলছি। আমি মাঝে মধ্যেই আমার হয় নামাজ পড়তে পড়তে মনে হয় আগের রেখাতে আত্মাহিয়াত তাসাউদে আগের রেখাতে বলবো কি হলো, বলে 2 রেখাত হলো না 3 রেখাত হলো, এবার কি সালাম ফিরবো না কি হলো, মানে গুলিয়ে যায়। কেমন গুল, কেন গুলায়? এই জন্য গুলায় আমার মন এদিক, বুঝতে পারছেন না? মানে পড়তে পড়তে না অন্য খেয়ালে যেই চলে গেলাম, সাথে সাথে গুলিয়ে গেল। তাহলে এই নামাজটা আল্লাহ পাককে দেখানো যাবে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আর শেরে খুদা আলী নামাজ পড়েছিল জানেন না? তীর লেগেছে, তীর টেনে বার করছে, উফ শব্দ বের করে, না আমাদের মশা কামড়ালে 4 বার চুনকুতিয়েছে চুনকুতিয়েছে। কি হয়েছে রে বাবা? বলছে তলোয়ার চালিয়েছে। আপনারা শরীফ আল্লাহুম্মা
না কি বললাম? এখন এই নামাজ কি দেখানো যাবে বলে? আপনাদের নামাজ কেমন হয় জানি না, আমি আমারটা বলছি। আমি রোজা রাখলে সারাদিনে খালি চিন্তাই হয় কখন আজানটা দেবে বলি। কি আমল শুরু হয়ে যায় তো 4টার পর থেকে। আপনাদের হয় নাকি আমি জানি না। এতে আপনারা আমাকে ভালো ভাবলো কি খারাপ ভাবলো কি আমার কোনো যায় না, জানতে আপনাদের ভালো ভাবার ধারধারি নাকি আমি বুঝতে পারলে বল। আচ্ছা এই বলা থেকে হুজুর বুঝে যাচ্ছে নাকি বুঝতে পারছেন আমার কথাটা? এই যে সত্য, এটা যেটা সত্য কথা, যেটা যেগুলো বললাম কি বলবেন তো আরে সত্য। আমি চিটিংবাজি করতে পারবো না আপনাদেরকে, আপনাদের কাছে আমি চিটিংবাজি করতে যেতে পারবো না। আমি চিটিংবাজি আমি করতে পারবো না, যেটা বললাম এগুলো সব সত্য। আচ্ছা এই সত্য বলা থেকে হুজুরটা পুরো পচে গেল নাকি? পচে গেল গেল। আপনারা যদি পচা বলেন পচে পচে যাবে? দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। আপনাদের ভালো নিয়ে আমি করবো কি ধুয়ে খাবো নাকি? আল্লাহ যদি ভালো বলে তবে তো ভালো, আর আপনারা বলবেন ভালো, আল্লাহ যদি বলে ভালো না সব তো বেকার। বুঝতে পারছেন না কি বলছেন? আমি বুঝাতে এটাই চাইলাম, আমল আছে তবে দেখাবার মতো নেই, কিচ্ছু দেখাবার মতো নেই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তবে ওই মনে মনে হয় হুজুরের প্রেম ইনশাআল্লাহ নবী 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 করি তো যদি হুজুরের নজর হয়, আর ইনশাআল্লাহ হুজুরের নজর হবে, হুজুরের নজর হবে ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ। গোলামদের উপরে হুজুরের নজর থাকে, গোলামদের উপরে হুজুরের নজর থাকে। আমরা যদি গোলাম হতে পারি তবে তো নজর থাকবে। যদি মনে হয় না বাদশা হতে মন যাচ্ছে তাহলে তো ধ্বংসের লাইন। যা কতগুলো মানুষ তো বসে আছে, একজন কেউ আছেন যিনি বলবেন যে আমি নবীর জন্য, নবীর প্রেমে, নবীর মিলাদে পরের বছরে 50 কিলো চাল দেব? একজন কেউ আছে? তুলেন দেখি তো হাত। পঞ্চাশ কিলো চাল দিবার কি মানুষ নেই, আওকাত নেই? যারা বসে আছে সব আছে, ওই তো আল্লাহ করে হাত উঠেছে। এর এতগুলো মানুষের মধ্যে কি 50 কিলো চাল দিবার মতো নেই? হ্যাঁ আছে। তবে চিন্তা হয়, শয়তান কাটি দেয় কিভাবে বলে 50 কিলো চাল দেবো, আর এদিকে লাখ লাখ টাকা এদিক ওদিক খরচা করতে দিচ্ছে, কোনো খেয়ালই নেই। শোনেন, দান করলে লস হয় না, দান করলে লস যদি হতো তাহলে মানুষ দান করতো না। এতগুলো মানুষ বসে আছেন, আমি এর মধ্যে দেখতে চাইলাম যে হুজুরের প্রেমে 50 কিলো চাল একটা উঠেছে, আর একজন কেউ নেই এর মধ্যে? আর একজন যে আমি দেবো নবীর জন্য 50 কিলো, নবীর প্রেমে দেবো। সবকিছু তো তিনার জন্যই পাচ্ছি, হুজুরের জন্যই পাচ্ছি সবকিছু। তো এই একজন উঠেছে, আর একটা উঠবে না এতগুলো মানুষের মধ্যে? আর একটা কেউ নেই যে ভাইজান আমি দেবো হুজুরের জন্য তো 50 কিলো চাল। আমি 25 কিলো চাইবো না, আমি 50 কিলোই চাইবো। আর একটা দেখি ইনশাআল্লাহ হবে। হুজুরের জন্য দিতে পারবেন না? হুজুরের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে, দুটোই দিতে হবে। ও খালি জান দেবো মাল দেবো নি? তোলেন দেখি আরেকজন হাত। আর একজন নেই? হবে না? কি না? আনসার আলী মল্লিক, এই গ্রামেই বাড়ি। আনসার আলী মল্লিক ভাই বলছে আমি দেবো 50 কিলো। আর তোমার নাম মাহফুজ
মাহফুজ মন্ডল ভাই, ও দেবে 50 কিলো। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা জোরে বলুন আল্লাহুম্মা। এইবার নবীর জন্য চাইলাম, সবাই হাত তুললো না। মানে কি সবাই মহব্বত করে না? করে। যার 1 লাখ দেওয়ার ক্ষমতা তাকে যদি বলা হয় 10 লাখ দাও, সে দিতে পারবে? যার 1000 দেওয়ার ক্ষমতা তাকে যদি বলা হয় 10,000 দাও, সে পারবে দিতে? দুটো চেয়েছিলাম, আল্লাহ পাক দুটো মিলিয়েছে। একজন হাত তুলে বলেন যে ভাইজান হুজুরের মিলাদে আমি 1 বস্তা আলু দেব। ক বস্তা আলু লেগেছে? তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা গ্রামের কারা কারা আছেন একটু হাতটা তুলবেন, আমি দেখব। এই গ্রামের বা এই পাড়ার একটু হাতগুলো তুলে, লম্বা করে হাতগুলো তুলে, লম্বা করে তুলবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, আপনারা ওই পিছন থেকে, আপনারা এই গ্রামের নয়? হাত নামান, হাত নামান। ম্যাক্সিমাম লোক, বেশিরভাগ লোক এই গ্রামের। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, জলসাটা যখন কায়েম করেছেন বন্ধ করবেন না। কি বললেন? দাড়ি যখন রেখেই ফেলেছেন, ও দাড়িটা ছাঁচবেন না। যখন রাখেন না, ছাঁচতেন, ওটা আলাদা। আমি রাখিনি, আমি ছাঁচি। হঠাৎ করে দাড়ি রাখলেন, রাখার পর 6 মাস পর বলবেন না আমি ছেঁচে দেবো। তোকে রাখতেই কে বললো, ছাঁচতেই কে বললো? ওই গুনাহটা মনে হয় মাফ হবে না। যেটা চেয়েছো মনে হয় যেন কাঁদা কাটা করলে মাফ হতে পারে। শুনছেন আপনারা? কাঁদা কাটা করলে মনে হয় মাফ হতে পারে, কিন্তু এই যে একগাল দাড়ি রেখে ছেঁচে ফেললে মনে হয় এইটা আর মাফ হবে না। কেন? তোকে রাখতে কে বলেছে? আর চাঁচতেই কে বলেছে? তুই রাখতে গেলি। তাই বুঝাতে এটাই চাইছি, কায়েম যখন করেছেন বন্ধ করবেন না, এটা আমি অনুরোধ করলাম। আলু কি বলছেন, হবে না? বস্তা আলু লেগেছে, 2 বস্তা আলু লেগেছে। একটা কেউ হবে না যে ভাইজান আমি 1 বস্তা আলু দেবো হুজুরের মিলাদে? এত মানুষ বসে আছে, শুধু এই আলুটাই লোক, আলুকে আর কিছু লোক না। কি নাম আপনার? শেখ মঈনুদ্দিন ভাই বলছে আমি 1 বস্তা দেবো। আর একজন হাত তোলেন, আর একজন। রাকিবউদ্দিন মন্ডল বলছে আমি 2 বস্তা আলু দেবো। আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়েই তো দেয়া হয়। আসেন একটু নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আল্লাহ যদি চায় হুজুর পাক আমাদের দেখতে পায়, সেই হুজুরকে সালাম দেবেন, দিল খুলে উচ্চ আওয়াজে ভালোবাসার সাথে প্রেমের সাথে একটু হুজুরকে সালাম দেন। হুজুর পাক যখন মক্কা থেকে মদিনায় এসেছিল, মদিনার পুরানো নাম ছিল ইয়াসরিব। হুজুর পাক যখন হিজরত করেছিলেন, মদিনার মানুষেরা হুজুরকে পেয়ে বলেছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। হুজুরকে সালাম দিচ্ছেন, মজা লাগছে না লাগে? সত্যটা বলুন, মজা লাগছে না মজা লাগছে না? কোন রকম দিচ্ছেন কোনটা? যদি বলেন মজা লাগছে, প্রেম যে করে সে মজা পায়।
প্রেম যে করে না সে মজা পাবে? মিষ্টি যে খাবে সে তো মজা পাবে, টেস্ট তো সে পায়, পাশের লোক পাবে? যদি বলেন না আমার যেন কোনো মজা কোনো লাগছে না, তাহলে আপনি হুজুরের প্রেমও কিন্তু দিলে আনতে পারেন না। ভালোবাসার সাথে জোরে জোরে দেন কেটে কেটে আকাশে চাঁদ উঠলো রাতের আধার, কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাগানে দিক বিদিকে, সারা জাগানে দেশ বিদেশে আলোর ঝরা উঠলো, আলোর ঝরা উঠলো। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা ওয়াযালিল্লাযী তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা ওয়াযালিল্লাযী ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা ওয়াযালিল্লাযী আল্লাহ কবুল করেন। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি সংক্ষেপ করব। আমার কথায় আপনারা কষ্ট পেলেন, আমার কথায় আপনারা দুঃখ পেলেন, আমার এই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করুন। ওই যে ভাইটা দেরি আছে, ওই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন ভাইয়ের শরীরকে সুস্থ করুন। বলেন না আল্লাহুম্মা। 25 বছর আছি, ওই ভাইটা খুব খাটাখাটনি করে, কথা বুঝলেন না? আল্লাহর হুকুম, আল্লাহ শরীর অসুস্থ করেছে, আমার আল্লাহ ভালো করবেন। কথা ঠিক না ভুল বলবেন তো? আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন, আমার আল্লাহ পাক জিন্দাকে মুর্দা করতে পারেন। এটা আমাদের ঈমান। এটা কি আমাদের? হ্যাঁ, এটা আমাদের ঈমান। সন্দেহ করলে তুমি বেঈমান হবে, সন্দেহ যদি করো তুমি বেঈমান হবে। আল্লাহ ভাইকে সুস্থ করেন। আমরা দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের সকলের এমন পরীক্ষা নেবেন না, আপনার পরীক্ষায় আমরা পাস করতে পারবো না, আপনার পরীক্ষায় আমরা পাস করতে পারি। তবে এটাও সত্য, আমার আল্লাহ পরীক্ষা নেবেন। নেবেন না নবীদের নিয়েছে, আপনার নেবে না? কথা বলবেন তো? নবীদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, আপনার নেবে না? আপনারও পরীক্ষা নেবে। তবে
দোয়া চাই, আল্লাহ আপনার পরীক্ষায় আমরা কেউ পাস করতে পারবো না, আপনি আমাদের ছোট 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 পরীক্ষা নেবেন, কেন আমরা ইমানের দিক থেকে খুব দুর্বল, খুব কমজোর। সামান্য আপনার পরীক্ষায় আমরা ভেঙে পড়ি, সামান্য আপনার পরীক্ষায় আমরা ভেঙে পড়ি। দোয়া চাই আল্লাহ আমাদের যেন ছোট ছোট পরীক্ষা দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে পড়েন। আমার আসার মতো পরিস্থিতি নেই, আমি আগে আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম, ভাই আলোচনা করে গেলেন, পীরজাদা সৈয়দ মাহতাব ভাই, আপনাদের সকলের পরিচিত, তিনি আলোচনা করে গেলেন। আমি আরো আগে চলে আসতাম, আপনাদের ওই বেলেঘাটা রোডটা পুরো নইনটি হয়ে গেছিল, মানে ওই দিকেও গাড়ি ঘোরানো যাচ্ছে না, এই দিকেও যাচ্ছে, পুরো ওখানে আধ ঘন্টা মতো দেরিয়ে গেলাম। যাক, সংক্ষেপ করলাম, সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সাগীরা কাবীরা, জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহ, আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসেন তাবারুক কই, মানে বেরোবার সময় দিয়া, তাই তো? আচ্ছা, তাবারুক বেরোবার সময় দিয়া। তোমার নাম কি? রাহাত মন্ডল। ও বলছে আমি হুজুর পাকের জন্য 200 টাকা দেব। আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইব। যদি কেউ কোরআন শরীফ খতম করে থাকেন, দরুদ শরীফ, ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ আমাকে সকলে হাওয়ালা করেন। আর একটা কথা কি বললাম, জলসাটাকে খেয়াল রাখবেন, জলসাটাকে গোটা গ্রামবাসী খেয়াল রাখবেন। ও কমিটির লোক বুঝে নেবে, তাহলে নবী শুধু কমিটির লোকের নাকি, তোমাদের নয়, সবাই মিলে খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা খেয়াল রাখেন, বেশাক আপনারা খেয়াল রাখেন, কোনো সন্দেহ নয়, কেন আপনাদের সহযোগিতায় এত সুন্দর করে হয়, নাই পারবে নাকি কমিটির ছেলেরা, আপনারা পিছনে আছেন বলেই তত সুন্দর করে হয়। আসেন আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমি দু চার কথা আলাপ আলোচনা করলাম, আমার আগে আমার ভাই তিনিও আলাপ আলোচনা করলেন, তিনার আগে সম্ভবত ইমাম সাহেব আলোচনা তিনিও করেছেন, আলেম উলামারা আলোচনা করেছেন, প্রত্যেকের আলোচনাকে আপনি কবুল করে নেন। সাথে সাথে আমি অধম গুনাহগার, খাতাকার, বদকার, খারাপ নিকৃষ্ট আপনার বান্দা, আমিও তো কথা বললাম, আল্লাহ কবুল করে নেন। সমস্ত নেকি, সমস্ত সেবী সব একত্রিত ভাবে নিয়ে কুরআন তেলাওয়াত, দরুদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, তাবারুক, জলসা, আসা বসা, শোনা বলা উভয়কে কবুল করে নেন। সমস্ত নেকিকে একত্রিত ভাবে নিয়ে সকলের আগে, সকলের প্রথমে আগায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীফ করে পৌঁছে দেন। সাহাবায়ে کرام, সাহাবীগণ, তাবে তাবিঈন তরফে সব করে পৌঁছে দেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর সব করে পৌঁছে দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুরের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আম্মা জান হুজুরদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত কবরবাসী শুয়ে আছে, প্রত্যেকের উপরে সওয়াব করে পৌঁছে দেন।
নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন হুজুরদের সওয়াব করা পৌঁছে। যিনারা হাত তুলেছে, কারো বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, আত্মীয় স্বজন মাই মুরব্বীরা চলে গিয়েছে। আল্লাহ আপনারটাকে যিনারা সারা দিয়ে চলে গিয়েছে প্রত্যেকের সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামের আশেপাশে, এই গ্রামের যে সমস্ত কবরবাসী আপনারটাকে সারা প্রত্যেকের সওয়াব করা পৌঁছে দেন। তারা ইতিমের মতো আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আপনার দরবারে তুলে হাত তুলে দেয়। খাস করে আমার প্রত্যেকটা যুবক ভাই, আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোনকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজি করে দেন। আপনার রোজাদার বানিয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত, মক্কা শরীফ মদিনা শরীফে যাবার তৌফিক দেন। আল্লাহ পাহাড় পাহাড় গুনাহ খাতা মাথায় করে নিয়ে দুটো হাত, পাহাড় পাহাড় গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া আমাদের অন্য কেউ নাই, আমাদের অন্য কোনো খোদা নাই, আমাদের অন্য কোনো খালেক নাই, আমাদের অন্য কোনো মালিক নাই, আমাদের অন্য কোনো সৃষ্টিকর্তা নেই, একমাত্র ওয়াহিদ আহাদ আল্লাহ। আপনি যদি আমাদের ফিরিয়ে দেন সব জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদের দয়া করে মাফ করে দেন আমরা সবাই আপনার জান্নাতি হয়ে যাব। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে নিয়ে আমাদের মওত দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ার জমিনে মাফ করিয়ে দিয়ে আমাদের মওত দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের এমন পরীক্ষা নেবেন, আপনার পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া আছে। আমার অনেক ভাইদের শরীর অসুস্থ রয়েছে, আমার বাপ জানেরা হাত তুলেছে, মা জানেরা হাত তুলেছে, অনেকের শরীর অসুস্থ, অনেকে কঠিন কঠিন বিমারের মধ্যে রয়েছে। বিমারকে শেফা করে দেন, শরীরকে সুস্থ করে দেন। আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করেন। আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে, খাস করে আমাদের এই জলসার মেন যিনি দায়িত্বে ছিলেন, আল্লাহ শরীর বড় অসুস্থ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনি শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ আপনি শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আপনার কাছে চাইব নি তো আমরা কার কাছে চাইব? আল্লাহ আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আমাদের বড় বড় পরীক্ষা নেবেন না, ছোট ছোট পরীক্ষা নেবেন। আমার ইমানের দিক দিয়ে বড় কমজোর। আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহ খাস করে আমাদের মওত যখন দেবেন কুকুর বিড়ালের মতো মওত দেবেন। মওত যখন দেবেন কলমা শরীফ পড়তে পড়তে আমাদের মওত দেবেন। আল্লাহ রোজা রাখা অবস্থায় মওত দেন, নামাজ পড়তে পড়তে সেজদা অবস্থায় আমাদের মওত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ কবরে সওয়াল করা হবে, আমরা গুনাহগার জবাব দিতে পারবো না। ওই কবরের ভিতরে আপনার হাবিবুল্লাহ জিয়ারত নসিব করে দেবেন। আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আরশের ছায়া নসিব করে দেবেন। নবী পাকের শাফায়াত সুপারিশ আমাদের প্রত্যেকের
নসিব করে দেন আল্লাহ। আল্লাহ পাক দোয়া চাই দুনিয়ার জমিনে আমরা একসাথে রয়েছি আল্লাহ, আখিরাতে পরকালে আমাদেরকে আলাদা করবেন না, পরকালে আমাদের আলাদা করবেন না, পরকালে আমাদেরকে একসাথে আপনার দয়ার জান্নাত দেবেন আল্লাহ। আপনার দরবারে দোয়া চাই আল্লাহ। কমিটি ভাইদের খাতাকে আপনি কবুল করে নেন, প্রতি বছর জলসা কায়েম করার মতন তৌফিক দান আল্লাহ পাক। আপনার দরবারে দোয়া চাই ফিলিস্তিনের মুসলমানদের হিফাজত করেন, ফিলিস্তিনের বাচ্চাদের হিফাজত করেন, মসজিদে আল আকসাকে আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ, হায়াতে জিন্দেগির মধ্যে এমন একটা রাত বেছে নেন, এমন একটা দিন বেছে নেন যে রাতে, যে দিনে আপনার হাবিবুল্লাহ জিয়ারাত নসিব করে দেবেন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, খাস করে তুলেছে আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, কে কি আশায় দুটো হাত তুলে গভীর রাতে বিছানা ছেড়ে দিয়ে আপনার দরবারে দুটো হাত তুলে আমিন 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 বলছেন আল্লাহ। তিনাদের নেক আশা, নেক আরজুকে আপনি কবুল করে নেন। ও রব্বি আল্লাহ পাক, আমাদের প্রত্যেককে ওই পথে চলাবেন যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিবুল্লাহ খুশি হবেন। আমাদের প্রত্যেককে ওই পথে চলার মতন তৌফিক দেবে। আয় কবুল করে দেওয়ালা ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ একটা কথা আপনাদের বলে যাই, এটা আজকে কত তারিখ? বাংলার কত? 6 কার্তিক। এই মাসের 21 কার্তিক দরবার শরীফে জলসা হয়। আপনাদের সকলকে দাওয়াত দিলাম। 10:30 থেকে 11টার মধ্যে আখিরি দোয়া হয়ে যাবে, আপনারা সকলে যাবেন। সকলকে দাওয়াত দিয়ে গেলাম। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে উঠে বাড়ি যান। যারা আশপাশ থেকে এসেছেন আস্তে আস্তে ধীরে সুস্থে বাড়ি যাবেন।